সকাল সকলকে, সকলে খুব ভালো আছো। আজ রবিবার, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আশা রাখছি সকলের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে উঠে 1 কাপ চা হাতে নিয়ে চলে এলাম ভিটামিন ডি নেব বলে, কিন্তু এই যে মেঘের অবস্থা, একবার সূর্যমুখী দেয় তো আবার মেঘ এসে তাকে ঢাকিয়ে দেয়। সঙ্গে থেকো আর দেখতে থাকো, চলো স্টার্ট। এখন কদিন সকালটা আমার এর সাথেই কাটছে। মানাই কদিন বাড়িতে নেই, তাই ও এভাবে আমার সঙ্গ দিচ্ছে। শীতের সকালটা এইভাবেই কদিন কাটছে আমাদের। চলো এবার তোমাদের দেখাই সেই জিনিসটা যেটা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এই জিনিসটা কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কি আশা করি নিশ্চয়ই সবাই জেনে গেছো। তো একজন পরিচিতি উনি খেতে দিয়েছেন, ওনাদের বাড়িতে লঞ্চ আছে। আর জানোই তো আমরা উপকূলবর্তী এলাকায় থাকি। তো উপকূলে থাকা মানেই দীঘা, মন্দারমণি, জুনপুট, বাঁকিপুট সবগুলোই কাছাকাছি। তো আমরা মিডিল পোর্শনে থাকি। তোমরা তো সবাই জানো জুনপুট হচ্ছে মৎস্য বাণিজ্য কেন্দ্র, আর ওটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। কিন্তু সেই সুবিধার্থে আমরা কিন্তু বেশ নোনা মাছ খাওয়ার সুযোগ পাই। নোনা মাছের প্রচুর আমদানি। তো আমরা তো মানে গরমের দিনে বেশিরভাগ মিষ্টি মাছ খাই, আর শীতের দিনে তো নোনা মাছ মানে হলেই বেশ ভালো হয়। তো এটা হলো পাটিয়া মাছের শুটকি। তো এটাকে আমরা বাজার থেকেও কিনে খাই কাঁচা রান্না করে। তো এই পাটিয়াগুলো দু রকমের হয়, একটা চওড়া পাটিয়া, একটা রূপা পাটিয়া। এই রূপা পাটিয়াগুলো ছোট ছোট সরু সরু হয়, আর চওড়া পাটিয়াগুলো ওগুলো একটু চওড়া চওড়া হয় আর পুরো রুপোলি রঙের চকচক করে। তো এগুলো ফার্স্ট টাইম এসছে বাড়িতে। তো কোনোদিনও এর আগে খাইনি, তো আজ ফার্স্ট টাইম রান্না করে খাবো। তো খাওয়া হয়নি বলতে আমরা কাঁচাটাই বেশিরভাগ কিনি, তো ওটাকে টক ঝাল দেওয়া এইগুলো করেই খাই। সত্যি কথা বলতে শুটকি মাছ শুনলে অনেকে এখানে নাক ছিটকোয়, বাবা শুটকি মাছ, আবার অনেকের এক থালা ভাত পুরো উড়ে যায়। আমারও নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন রাস্তা দিয়ে যাই বাসে করে, তখন শুটকি ফ্যাক্টরিগুলো থাকে না, কারখানা থেকে মানে রাস্তায় এত গন্ধ দেয়, মানে বাসে যেতে যেতে যেন মনে হবে বাসের ভেতরেই মানে মাথা ব্যথা ঘুরিয়ে পড়ে যাবো, এরকম অবস্থা হয়, তখন এত বিরক্ত লাগে। তো এটাকে আজকে ফার্স্ট টাইম রান্না করব। তো এই যে রোদে দিয়েছি এখন, আর ইউটিউবই একমাত্র সম্বল, ওটা দেখে দেখেই ট্রাই করব আজকে। তো দেখা যাক কেমন খেতে হয়।